দাউদকান্দি উপজেলার বরকটায় ডক্টর জহির খান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ডক্টর জহির খান বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের গঠনতন্ত্র মোতাবেক শান্তিপূর্ণ পরিবেশে বরকটা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার জাহান, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুল ইসলাম, শুক্লা সরকার, জালিয়া বেগম, ট্রাস্টের সদস্য সহকারী অধ্যক্ষ সফিউল্লাহ ভুইয়া। মূলত বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে মেধাবীদের মূল্যায়নের একটা সুযোগ থাকে। এখানে উপস্থিতিটা আলহামদুলিল্লাহ ভালো এবং গত 3 বারের তুলনায় ভালো। পরিস্থিতিটা খুবই সুন্দর এবং পরীক্ষার স্বাভাবিক পরিস্থিতিটাও ভালো। বাচ্চাদের মধ্যে আগ্রহটা খুব প্রবল দেখা যাচ্ছে। এখানে শতভাগ হয়তো হয়নি, বাট যে উপস্থিতি সেটাকে খুব সন্তোষজনক বলা যায় আর কি। নিয়মিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন সহকারী কমিশনার তিনি প্রশ্নপত্র প্রণয়ন সহ এখানে প্রশ্নের নিরাপত্তা বিধান করেছেন এবং শুরু থেকেই এখানে তিনি রয়েছেন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারও সার্বক্ষণিক মনিটরিং করছেন। পরীক্ষার পরিবেশ সার্বিকভাবে আসলে খুব উৎসবমুখর। এখানে আমরা নিচে দেখতে পেলাম যে অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তারাও বেশ উৎসাহ উদ্দীপনার সাথে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং আমাদের শিক্ষকবৃন্দ যারা রয়েছেন তারা ট্যালেন্ট, ভবিষ্যৎ ট্যালেন্ট যারা আছে আমাদের স্টুডেন্টদের মধ্যে তাদেরকে বের করে আনার একটা সেই প্রচেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই এবং এই পরীক্ষাটা আয়োজন করতে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যক্ষ SM জাকির ভুইয়া। বৃত্তিটা শুরু হয়েছে 2022 সাল থেকে। 22, 23, 24 চতুর্থ বছরে আমরা পদার্পণ করেছি। আমরা আশা করছি এই ভালো স্টুডেন্টরা যখন এতদিন বৃত্তি ছিল না, সরকারি বৃত্তি, এই বছর থেকে হয়তো বৃত্তি শুরু হবে, তা এই যে বৃত্তি পেলে যে একটা উৎসাহ উদ্দীপনা বাড়ে সেটার আমিও একটা সাক্ষী। আমিও 77-এ ক্লাস 5-এ 20 টাকা দামের মাত্র বৃত্তি পেয়েছিলাম। তখন এটা আমার কাছে যে ভালো লেগেছিল, আমার পরিবারের কাছে যা ভালো লেগেছিল, আবাল বৃত্ত বনিতা আমার কাছে মনে হয়েছে এইখানে আশেপাশে প্রচুর অভিভাবক এসেছে। আমরা এই প্রতিষ্ঠানকেও একটা হাইলাইট হচ্ছে। তো আমরা আশা করছি সামনে আমাদের এটার যে প্রতিষ্ঠাতা ডক্টর জহির, উনি বলেছেন দাউদকান্দিকে অতিক্রম করে আমরা হয়তো আরও আশেপাশে কয়েকটা উপজেলা নেব, উপজেলাকে এটা সারা দেশব্যাপী হয়তো এটা একসময় বিস্তৃত হবে। এবছর চতুর্থ শ্রেণীতে 143 জন, সপ্তম শ্রেণীতে 57 জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিবারের মতো এবারও যারা উত্তীর্ণ হবেন তাদের টানা 3 বছর বৃত্তি প্রদান করা হবে। বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর জহির খান সাংবাদিকদের বলেন, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। যারা ট্যালেন্টেড তাদেরকে খুঁজে বের করা, এটা আপাতত দাউদকান্দি দিয়ে শুরু। ভবিষ্যতে আরও অন্য জায়গায় যেতে পারে, গ্রেটার কুমিল্লা হতে পারে, পুরো বাংলাদেশ হতে পারে। সব কিছু নির্ভর করছে আমরা কীরকম করে প্রগ্রেস করি। এটা আসছিল, সত্যি কথা বলতে কি, আজকালকার দিনে যারাই পড়াশোনা করে তাদের অনেকের সাথে আমার দেখা হয় বিদেশে, দেশে। তা আমি তো সারা জীবন বিদেশেই কাটাইছি। তো যারা বিদেশে যায় সচরাচর তারা দেশের যারা ক্রিম তারাই শেষ পর্যন্ত গিয়ে ওখানে হাজির হয়। কিন্তু যখন কথা বলি বলি তখন মনে হয় যে আজকালকার দিনের পড়াশোনার স্ট্যান্ডার্ডটা অনেক কমে গেছে দেন আমরা যখন পড়াশোনা করতাম। তো সেখান থেকে এটা উৎপত্তি। তারপরে আমার বাবা মা ছোটোবেলা থেকেই শিখাইছে আমাকে, যেটা মানুষের জন্য একটু উপকার করতে পারলে ভালো হয়। আর ওনাদের পড়াশোনার প্রতি ওনাদের খুব দুর্বলতা ছিল দুজনেরই, যার জন্য আমরা পড়াশোনা করতে পারছি। 2-1টা কোঠা আছে একদম গরিবদের জন্য, কিন্তু তারপরেও মেরিটোরিয়াস হইতে হবে। আমাদের একটা মিনিমাম মার্ক আছে 60%। 60% না পাইলে তো কাউকে বৃত্তি দেওয়া যায় না, এটা যেহেতু বেসড অন মেরিট। আর কিছু কিছু আছে ওই যে বরকটা স্কুলের জন্য, যেহেতু এই প্রতিষ্ঠানে সব কিছু হচ্ছে, তারপরেও আবার তাকে ওই 60% পর্যন্ত পাইতে হবে।
60% না পাইলে কেউ পাবে না। তিনি আরো বলেন, এই বৃত্তি দেওয়ার উদ্দেশ্য কিছু টাকা দেয়া নয়, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাচ্চাদের মেধা বিকাশে অনেক বেশি সহায়ক। এটা দাউদকান্দির জন্য অনেক বেশি অ্যাসেট। প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় 2 জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে প্রতি বিদ্যালয় থেকে। কোটাটা একটু বাড়ালে মনে হয় আমার কাছে ভালো হতো। আর হচ্ছে হাই স্কুলে 3 জন করে, ওইটাও ভালো। আর বৃত্তি কোটাটা যাতে মানে 11 জনকে বৃত্তি দেওয়া হয়, এইখানে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা মনে হয় আরেকটু বেশি। যদি এই কার্যক্রম ওনারা অব্যাহত থাকে, দাউদকান্দির সবচেয়ে সেরাদের সেরা যারা আছে তারা এই জায়গায় অংশগ্রহণ করবে এবং এই ওদের কাছ থেকেই মেধাবীদেরকে খুঁজে বের করে আমাদের আগামীর পথে ওরা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমি করি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।